হাই এভরিওয়ান, আশা করি পূর্বের ক্লাসগুলো আপনারা করেছেন এবং ক্লাস ও অবজেক্ট সম্পর্কে মোটামুটি একটা ধারণা পেয়েছেন। এখন ক্লাস ও অবজেক্ট নিয়ে নতুন কিছু আলোচনা করা হবে। বিহেভিয়ার অফ ক্লাস অ্যান্ড অবজেক্ট, ক্লাস এবং অবজেক্টের আচরণ। ক্লাস ইজ এ ইউজার ডিফাইন্ড ডেটা টাইপ। ক্লাসটা হচ্ছে ইউজার বা প্রোগ্রামারের নিজের বানানো একটা ডেটা টাইপ, অ্যাজ লাইক ইন ডাবল ফ্লট স্ট্রিং। এইগুলো আমরা জানি, এইগুলো বিল্ডিং ডেটা টাইপ। তো এই ডেটা টাইপগুলোর মতন ক্লাসটাও একটা ডেটা টাইপ যেটা প্রোগ্রামার তৈরি করে। যেমন আমরা এখানে একটা ক্লাস তৈরি করছি ম্যাথ নামে, এখানে ম্যাথটাই হচ্ছে ইউজার ডিফাইন্ড ডেটা টাইপ। পরবর্তীতে বলছে যে অবজেক্টস বেসিক্যালি ওয়ার্ক লাইক ভেরিয়েবল। অবজেক্ট হচ্ছে ভেরিয়েবলের মতন কাজ করে। কীরকম? আমরা যখন একটা ক্লাস তৈরি করছি তখন ওই ক্লাস থেকে মূলত আমরা অবজেক্টগুলো তৈরি করে থাকি। যেমন এখানে ওই ক্লাস থেকে দুইটা অবজেক্ট তৈরি করছি, অবজেক্ট 1, অবজেক্ট 2। তো এখানে অবজেক্ট 1-এর ক্ষেত্রে ম্যাথটা হচ্ছে ডেটা টাইপ হিসেবে প্রতিনিধিত্ব করতেছে এবং OBJ1টা হচ্ছে ভেরিয়েবল হিসেবে প্রতিনিধিত্ব করতেছে। সেম একইভাবে অবজেক্ট 2-এর ক্ষেত্রেও ম্যাথটা ডেটা টাইপ হিসেবে প্রতিনিধিত্ব করতেছে এবং OBJ2টা ভেরিয়েবল হিসেবে প্রতিনিধিত্ব করতেছে। তবে আমরা অবজেক্ট ওরিয়েন্ট প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে আমরা এগুলোর ভেরিয়েবলও বলবো না আর ডেটা টাইপও বলবো না, ক্লাস বলবো এবং অবজেক্ট বলবো। তো যাই হোক, পরবর্তীতে কি বলছে, ক্লাস ডাজ নট অ্যালোকেট মেমোরি হোয়েন ইট ইজ ক্রিয়েটেড বাট অবজেক্ট অ্যালোকেটস মেমোরি হোয়েন ইট ইজ ক্রিয়েটেড। আপনি যখন একটা ক্লাস তৈরি করবেন সে কিন্তু কম্পিউটার র্যামে বা মেমোরিতে কোনো জায়গা বরাদ্দ করবে না বা দখল করবে না। তবে আপনি ওই ক্লাসের যখন অবজেক্ট তৈরি করবেন তখনই সে শুধু মেমোরিতে জায়গা বরাদ্দ করবে এবং প্রত্যেকটা অবজেক্টের জন্য আলাদা আলাদা জায়গা বরাদ্দ করবে। তো আমি ওইটাই মূলত এই পাশে মেমোরি একটা একে ভিজুয়ালভাবে বোঝানোর চেষ্টা করছি। তো সেটা একটু চলুন দেখি। তো এখানে যখন আমি ম্যাথ ক্লাসটা তৈরি করছি এবং ধরে নিচ্ছি নিচে কিছু ছিল না, তখন র্যামটা পুরো ফাঁকা ছিল, এরকম ফ্রি স্পেস ছিল। পরবর্তীতে যখন আমি একটা অবজেক্ট তৈরি করছি অবজেক্ট 1, তখন সে কী করলো, সঙ্গে সঙ্গে র্যামে গিয়ে একটা অ্যাড্রেস ক্রিয়েট করলো OBJ1 নামে এবং সেই অ্যাড্রেসের অধীনে ম্যাথ ক্লাসের একটা কপি স্টোর করলো। যদিও অ্যাড্রেসগুলো আসলে এভাবে ক্রিয়েট হয় না বা ডাটাগুলো এইভাবে রিপ্রেজেন্ট করে না মেমোরিতে, আমি শুধু বোঝানোর সুবিধার্থে ভিজুয়ালভাবে এটা ডায়াগ্রাম তৈরি করছি আপনাদের বোঝানোর জন্য। তো যাই হোক, পরবর্তীতে অবজেক্ট 2টা যখন ক্রিয়েট করছি সঙ্গে সঙ্গে মেমোরিতে আবার আর একটা নতুন অ্যাড্রেস ক্রিয়েট হয়েছে OBJ2 এবং সে অবজেক্টের অধীনে এই ম্যাথ ক্লাসের আর একটা কপি গিয়ে ওখানে স্টোর হয়েছে। এবং এখানে আর একটা জিনিস আমি দেখাইছি, দেখেন যে অবজেক্ট 1-এর ক্ষেত্রে একটা প্রপার্টি আমরা নাম্বার অ্যাক্সেস করছি, প্রপার্টি যেটা ছিল নাম্বার, সেটাকে অ্যাক্সেস করে আমরা একটা ভ্যালু অ্যাসাইন করছি এবং যখনই আমরা ভ্যালু অ্যাসাইন করছি সে অবজেক্ট 1 মেমোরিতে গিয়ে অবজেক্ট 1 অ্যাড্রেসের অধীনে যে ক্লাসটা আছে সেই ক্লাসের নাম্বারে গিয়ে এই 12টাকে যায় অ্যাসাইন করে দিয়ে আসবে এবং পরবর্তীতে যখন আমরা OBJ1 নাম্বার ধরে অ্যাক্সেস করব তখন সে কী করবে, মেমোরির ওই জায়গা থেকে ওই 12কে সে রিট্রিভ করে নিয়ে চলে আসবে। যাই হোক, তো আর এখানে কিন্তু অবজেক্ট 2তে আমরা কিন্তু কোনো প্রপার্টি অ্যাক্সেস করি নাই বা ভ্যালু অ্যাসাইন করি নাই, যার কারণে এখানে এইভাবে ফাঁকা অবস্থায় আছে, শুধু কপিটা আছে ক্লাসের। তারপরে দেখেন এখানে আমি আর দুটো লোকাল ভেরিয়েবল তৈরি করছি এবং আমার মেইন উদ্দেশ্যটা কী বা কী জন্য তৈরি করছি আমি সেটা বলছি। তো দেখেন যেখানে ইন্টিজার টাইপের একটা ভেরিয়েবল এক্স যার ভ্যালু হিসেবে আমি 10 অ্যাসাইন করছি। আমি যখন এই ভেরিয়েবলটা তৈরি করছি সঙ্গে সঙ্গে মেমোরিতে একটা অ্যাড্রেস তৈরি হয়েছে এক্স এবং সেই অ্যাড্রেসের অধীনে 10 ভ্যালু অ্যাসাইন হয়েছে। পরবর্তীতে ইন্টিজার টাইপের ওয়াই নামে একটা ভেরিয়েবল তৈরি করছি, সঙ্গে সঙ্গে মেমোরির অ্যাড্রেসে একটা ওয়াই নামে একটা অ্যাড্রেস তৈরি হয়েছে এবং সেখানে দেখা যাচ্ছে কোনো ভ্যালু অ্যাসাইন নেই। মানে আপনি যখনই একটা ভেরিয়েবল তৈরি করবেন সঙ্গে সঙ্গে মেমোরিতে কিন্তু সে জায়গা দখল করবে, ঠিক আছে? এবং যখন ভ্যালু অ্যাসাইন করবেন তখন সেই অ্যাড্রেসে গিয়ে মূলত ভ্যালুটা অ্যাসাইন হবে। তো
তো এখানে একটা জিনিস যদি আপনি লক্ষ্য করেন যে এই ভেরিয়েবল ক্ষেত্রে ফার্স্টে আমার ডেটা টাইপটা ছিল এবং পরবর্তীতে আমার কী ছিল, ভেরিয়েবলের নেমটা ছিল। সেম একইভাবে এই অবজেক্ট ওয়ানের ক্ষেত্রে প্রথমে আমার ডেটা টাইপটা ছিল যেটা ছিল ক্লাসের নাম এবং পরবর্তীতে ছিল অবজেক্টের নেম যেটা হচ্ছে ভেরিয়েবলের মতন। তো দেখতে কিন্তু এই ভেরিয়েবলটার মতনই এই অবজেক্টটাও। আর এখানে আমরা যেভাবে নর্মালভাবে ভেরিয়েবলের ভ্যালু অ্যাসাইন করছিলাম, তো অবজেক্টের ক্ষেত্রে কিন্তু সেটা একটু ভিন্ন। সেটা হচ্ছে কীরকম, আমরা সেই obj1 বা ভেরিয়েবল যাই বলি না কেন, ওয়েটের পরে দিয়ে ডট দিয়ে ওই ক্লাসের অধীনে যে প্রপার্টিগুলো আছে সেগুলোরে আমরা এইভাবে ডট দিয়ে অ্যাক্সেস করতেছি। তো এইটুকুই মাত্র ডিফারেন্স। তো আশা করি আপনারা বুঝতে পারছেন বিষয়টা। আর পরবর্তীতে আমরা এখানে আরও কিছু বিষয় আলোচনা করব, যে ডিফারেন্স বিটুইন অবজেক্ট অ্যান্ড ক্লাস। অবজেক্ট এবং ক্লাসের মধ্যে কিছু পার্থক্য দেখি এখানে, যে ক্লাস ইজ এ ব্লুপ্রিন্ট অর টেমপ্লেট ফ্রম হুইচ অবজেক্ট আর ক্রিয়েটেড। ক্লাস হলো একটি ব্লুপ্রিন্ট বা টেমপ্লেট যা থেকে আমরা মূলত অবজেক্টগুলো তৈরি করি। যেমন এই ম্যাট একটা ক্লাস, এটা স্যার টেমপ্লেটের মতন কাজ করতেছে যা থেকে এই যে আমরা একটা অবজেক্ট তৈরি করছি। এখানে দুইটা অবজেক্ট আছে, তো তাই বলা হয়েছে। তো অবজেক্ট ইজ অ্যান ইনস্ট্যান্স অফ এ ক্লাস। অবজেক্ট হচ্ছে ক্লাসের একটি উদাহরণ। ওকে, এই অবজেক্টগুলো আর কি। তারপরে ক্লাস ইজ এ গ্রুপ অফ সিমিলার অবজেক্ট। তো ক্লাস হলো অনুরূপ অবজেক্টের একটি গ্রুপ। আর এখানে কি বলছে, অবজেক্ট ইজ এ রিয়েল ওয়ার্ল্ড এন্টিটি চাস এ পেন, ল্যাপটপ, মোবাইল, ইটিসি আর কি। তো এরপর একটা কি বলছে, যে ক্লাস ইজ এ লজিক্যাল এন্টিটি, অবজেক্ট ইজ এ ফিজিক্যাল এন্টিটি। এইটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। দেখেন যে অবজেক্ট ইজ এ ফিজিক্যাল এন্টিটি। দেখেন আমি যখন অবজেক্ট তৈরি করছি, তৈরি করার পরে কিন্তু আমাদের নতুন একটা ভ্যালু এন্টিটি করছি কিন্তু আমরা, তাই না, 12, যার একটা ফিজিক্যাল বা অস্তিত্ব আছে, কিন্তু ভ্যালু আছে। তবে এখানে ক্লাস ইজ এ লজিক্যাল এন্টিটি। এই এন্টিটিগুলো আছে, যেমন দেখেন ক্লাসের মধ্যে যে এই যে নাম্বার, এখানে এন্টিটি আছে কিন্তু এর কোনো ফিজিক্যাল ভ্যালু নাই, তাই বলছি মূলত এখানে। তো ক্লাস ইজ ডিক্লারেড অনস। ক্লাস হচ্ছে মাত্র একবার ঘোষণা করা হয় বা একবারই তৈরি করা হয়। বাট অবজেক্ট ইজ ক্রিয়েটেড মেনি টাইমস অ্যাজ প্রি রিকোয়ারমেন্ট। তবে অবজেক্ট প্রয়োজন অনুযায়ী অনেকবার তৈরি করা হয়। যেমন আমরা এখানে ম্যাথ ক্লাস থেকে আমরা 2টা অবজেক্ট তৈরি করছি এবং এর থেকে আমরা বেশি ইচ্ছা করলে তৈরি করতে পারি, তাই বলছে। ক্লাস ডাজ নট অ্যালোকেট মেমোরি হোয়েন ইট ইজ ক্রিয়েটেড। এটা তো আমি পূর্বে এখানে বলছিলাম যে ক্লাসটা যখন তৈরি হয় তখন মেমোরিতে জায়গা বরাদ্দ করে না। তবে অবজেক্ট অ্যালোকেট মেমোরি হোয়েন ইট ইজ ক্রিয়েটেড, যখন অবজেক্ট তৈরি করবেন আপনি সঙ্গে সঙ্গে মেমোরিতে জায়গা বরাদ্দ করবে। তো সেটাই বলা হয়েছে। আর এখানে আরেকটা জিনিস দেখেন, যে এখানে যখন আপনি ওয়াই ভেরিয়েবলটা তৈরি করছিলেন, সে কিন্তু মেমোরিতে একটা অ্যাড্রেস ক্রিয়েট করে জায়গাটারে সে বরাদ্দ করে রাখছিল। সেম একইভাবে অবজেক্ট টুর ক্ষেত্রেও কিন্তু সে যখন এটা তৈরি করা হয়েছিল তখন সে মেমোরিতে অ্যাড্রেস তৈরি করে জায়গা বরাদ্দ করে রাখছিল এবং বরাদ্দ করে রাখবে, এবং যখনই আপনি যে ভ্যালু অ্যাসাইন করবেন তখন গিয়ে সেই জায়গায় যে ভ্যালু অ্যাসাইন হবে। যেমন ওবিজে অবজেক্ট ওয়ানের ক্ষেত্রে ওবিজে অন ডট নাম্বার ভ্যালু অ্যাসাইন করছি, তারপরে হচ্ছে এই যেখানে যে ভ্যালুটা অ্যাসাইন হয়েছে। তার মানে অবজেক্ট যখন তৈরি করবেন সঙ্গে সঙ্গে গিয়ে সে জায়গা বরাদ্দ করবে এবং পরবর্তীতে যখন প্রপার্টি বা মেথড অ্যাক্সেস করবেন বা থাকবে তখনই সেটাকে গিয়ে ভ্যালু অ্যাসাইন হবে। তো এটাই হচ্ছে মেইন বিষয়। তো এখানে কিছু এক্সাম্পল দিচ্ছি, রিয়েল লাইফ এক্সাম্পল অফ ক্লাসেস অ্যান্ড অবজেক্টস। দেখেন যে হিউম্যান নামে একটা ক্লাস যা থেকে অবজেক্ট তৈরি করছি ম্যান ওম্যান। ফ্রুট নামে একটা ক্লাস যা থেকে আমরা অ্যাপেল, ব্যানানা, ম্যাঙ্গো তৈরি করছি। মোবাইল নামে একটা ক্লাস যা থেকে আইফোন, স্যামসাং, ওয়ানপ্লাস অবজেক্ট তৈরি করছি। ফুড নামে একটা ক্লাস যা থেকে আমরা পিৎজা, বার্গার, পাস্তা তৈরি করছি। তো আশা করি বুঝতে পারছেন। এখানে সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে
যেখানে প্রথমে যে দুইটা কথা বলছিলাম এটা দুইটা খুবই গুরুত্বপূর্ণ, যে ক্লাসটা হচ্ছে ইউজার ডিফাইন্ড ডেটা টাইপ আর অবজেক্টটা হচ্ছে ভেরিয়েবলের মতন কাজ করে। তো এই ক্লাসটা ইউজার ডিফাইন্ড ডেটা টাইপ এইটা খুব সুন্দরভাবে মাথায় রাখতে হবে এবং এই ডেটা টাইপ দিয়ে আপনি অনেক কিছু করে ফেলতে পারেন। তো নেক্সটে আমরা হয়তো অনেক এক্সাম্পল দিয়ে বিভিন্ন জিনিস ইমপ্লিমেন্ট করে দেখব, তখন বিষয়গুলো বোঝা যাবে। আর আসলে আরও অ্যাডভান্স অনেক কিছু আছে, আপনারা কোনো বই ফলো করবেন হয়তো আরও ভালো জানতে পারবেন। আর আমি ধীরে ধীরে হয়তো কিছু বিষয়ে আলোচনা করতে করতে আপনাদের শেখাবো। ধন্যবাদ।